আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে একটা ব্যাপারে কথা বলবো। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স তার একটি নিউজ বা প্রতিবেদন ছাপিয়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন ব্রিটিশ ৩ জন সাংবাদিক তাদের নিজেদের আত্মজীবনীমূলক গ্রন্থ আছে ২০২৪। এই গ্রন্থে তারা উল্লেখ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি যখন তার দাতা ২০২৪ নির্বাচনে তিনি যখন তার নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী তহবিল কালেকশনের তিনি একটি বৈঠক অনুষ্ঠিত হয়, সেটা হলো নিউ ইয়র্ক এবং ফ্লোরিডায়। সে বৈঠকে তিনি তার যে দাতা আছে দাতাদেরকে বলেছিলেন যে তিনি ভ্লাদিমির পুতিনকে ফোন দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, তুমি যদি অতি সত্বর ইউক্রেনে চালানো বন্ধ না করে তুমি ইউক্রেনে হামলা চালাও, তাহলে আমিও মস্কোতে হামলা চালাতে বাধ্য হব। আমিও রাশিয়ার যে রাজধানী আছে মস্কোতে হামলা করব। অন্যদিকে একই সাথে তিনি বেইজিংয়ের যে প্রেসিডেন্ট আছেন, চীনের যে প্রেসিডেন্ট আছেন শি জিনপিংও তিনি একই কথা বলেন। শি জিনপিং যদি তাইওয়ানে হামলা চালায়, তবে ডোনাল্ড ট্রাম্প তিনি শি জিনপিং হুমকি দেন তিনিও কি করবেন, তিনি বেইজিংয়ে হামলা চালাবেন। এবং এর যেই অডিও রেকর্ডগুলো আছে, তিনি যে দাতা সংস্থার লোকদের সাথে তিনি যেই বৈঠক করেছিলেন, সেই অডিওগুলি সেই ৩ জন সাংবাদিক উদ্ধার করতে সক্ষম হন এবং তারা সেটা সততা নিশ্চয়ন করেন। এবং এর প্রেক্ষিতে তারা আরেকটা মন্তব্য করেন যে ডোনাল্ড ট্রাম্প যে গত সপ্তাহে বা গত মঙ্গলবারে যে ভ্লাদিমির পুতিনকে ফোন দিয়েছিলেন তিনি যাতে ইউক্রেনে হামলা না করেন, কিন্তু রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি তার কথা শুনেননি, উল্টো তিনি ডোনাল্ড ট্রাম্পকে আজে বাজে ভাষায় কথা বলেন এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে তিনি বাজে মন্তব্য করেন। এগুলিও তারা সেখানে তুলে এনেছেন। এর মাধ্যমে কি হয়েছে, আসলে ডোনাল্ড ট্রাম্প যদি এই জায়গায় হামলা করতেন বা হামলা করার তিনি পরিকল্পনা নিয়ে থাকেন, এবং এখনও সেটার সম্ভাবনা যে নাই তা না, কারণ ডোনাল্ড ট্রাম্প একটা হামবারো টাইপের মানুষ, তিনি সেখানে হামলা করতেই পারেন। তিনি যদি হামলা করেন তাহলে বিশ্বের পরিস্থিতি কি হবে সেটা বলার কোনো ভাষা না, হয়তো পৃথিবী থেকে মানব সভ্যতা হারিয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন এবং মন্তব্যের ঘরে আপনার মতামত দিতে কুণ্ঠাবোধ করবেন না। অবশ্যই আপনি আপনার মতামত মন্তব্য করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।